ইন্ডিয়ার কটিয়াদি মাওলানা শফিকুল ইসলাম বলুন। হাতে চাইছেন এই লাইনে 3 নম্বর আসন তারাই করিমগঞ্জ প্রফেসর কর্নেল ডাক্তার জাহাদ খান, আমাদের প্রিয় ভাই জাহাদ ভাই, সকলের হৃদরোগ বিশিষ্ট। আপনারা যদি চিকিৎসা করতে চান না যোগাযোগ করবেন ওনার সাথে। এরপরে 4 নম্বর আসন ইটনা মিঠাময় অষ্টগ্রাম অ্যাডভোকেট রকিবুল রেজা, বিশিষ্ট আইনজীবী। এরপরে 5 নম্বর আসন নির্বাচন নেকলি এবং বাজিতপুর, এই জায়গায় অধ্যাপক মোহাম্মদ রমজান আলী জবাব জেলায় 6 নম্বর আসন কুলিয়ারচর ভৈরব, এখানে আমাদের এমপি ক্যান্ডিডেট মাওলানা কবির সাহেব, ওই যে আপনাদের দিকে হাত উঠাচ্ছেন। আচ্ছা, এই 6 জন ভাই যদি কোরআনের আইন চালু করে যান, 6 জন ভাই যদি জাতীয় সংসদে কোরআনের আইনের পক্ষে কথা বলে, যে নাকি হবে নাকি আপনার ভাগে পাবেন না। অতএব আপনার মালও দিবেন, জানও দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে ইনশাআল্লাহ। আমরা নোটু চাই স্লোগান দিয়ে মানুষের কাছে যেতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম, কোরআনের আইন চালু করতে হলে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। কথা ঠিক হবে। 1986-87 সালে আপনাদের মনে আছে, জাতীয় সংসদে আজান দিলে বিরতি ছিল না। আল্লাহর মেহরবানি 10 জন এমপি সেখানে গিয়ে আমরা আজানের অধিকার কায়েম করেছিলাম। এখন পর্যন্ত আজান হলে পরে সেখানে জাতীয় সংসদ বিরতি হয়ে যায়, এটা আগে ছিল না। কিন্তু জাতীয় সংসদ শুধু বিরতি হলে চলবে না, এখানে নামাজের ব্যবস্থা করতে হবে। কথা ঠিক না? ইসলামী রাষ্ট্রে বলা হয়েছে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমাক্কিনুনা ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন যাদেরকে আমি ক্ষমতা দিব আল্লাহ দিনকে বিজয়ের জন্য, রাষ্ট্রের দায়িত্ব হবে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেওয়া। 2 নম্বর হচ্ছে যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করা। 3 নম্বর হচ্ছে আমারু বিল মারুফ, ভালো কাজ চালু করে মানুষের মনে স্বস্তি এবং নিরাপত্তা দান করা। অনাহারের মুনকার, 4র্থ নম্বর কাজ হচ্ছে অন্যায় কাজগুলো বন্ধ করে মানুষকে দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করা। আপনাকে এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা চান? বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মদিনার আমলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র কায়েম করেছিলেন সেইভাবে আমরা রাষ্ট্র কায়েম করতে চাই। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে কোরআনের আইনের পক্ষে কথা বলার জন্য বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হাত দুটো দিয়েছে কে বলে? আল্লাহর হাতে কার আইনে শিল মারবেন? যারা বলেন কার আইনে শিল মারবেন? আল্লাহর আইনে শিল মারবেন। আল্লাহ হাতে কথা বলবে যে আল্লাহ তোমার আইনের পক্ষে আমি শিল মেরে এসেছি। বলবে না? কথা বলবে না? আল্লাহ তাআলা মানুষের মুখ ভঙ্গ করে দিবে, হাতে কথা বলবে। সে কথা সূরা ইয়াসিনে বলা হয়েছে। আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই, সেটি হলো বিগত যে রায় হলো তার আগে যে বিচার ব্যবস্থা ছিল, ওই বিচার ব্যবস্থার প্রতি কি আপনারা সন্তুষ্ট ছিলেন? তারা বলছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ, বলেছে না বলে নাই? আরে রাজনীতি করে না তো ময়দানে আসো, বিচার ব্যবস্থা থেকে রাজনীতি করা যায়? এটা করা যায় না। এটাই তারা করেছিল, যেটার কথা আমাদের আতন ভাই বলে দিয়েছেন, যে এই যে বিচার তারা করেছিল সম্পূর্ণ অন্যায় বিচার করেছিল। তারা বিচারের নামে অবিচার করেছিল, মিসক্যারেজ অফ জাস্টিস বলা হয়েছে। সে ঠিক একইভাবে বিবিসি থেকে মন্তব্য করা হয়েছে, জেনোসাইড অফ জাস্টিস, এ কথাটা বিবিসি থেকে বলা হয়েছে। মানে সুবিচারকে তারা হত্যা করেছে, শুধু হত্যা না, একে বলে গণহত্যা করেছে। অতএব যারা মানে জুডিশিয়ালকে, জাস্টিসকে যারা জেনোসাইড করতে পারে, মিসক্যারেজ করতে পারে, যেসব বিচারক এরকম অবিচারের রায় দিয়েছে তাদের বিচার হওয়া দরকার। আদালত ওই সমস্ত বিচারকদেরকে দাঁড় করাতে হবে। বাংলাদেশের সুবিচার কায়েম করার জন্য বিচার ব্যবস্থাকে মজবুত হতে হবে। এটি আজহারুল ইসলামের বিচার, আমরা বলবো একটা সুবিচার হয়েছে আলহামদুলিল্লাহ। যারা অবিচারে মারা গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতবাসী হোক, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। কেন
কিন্তু তাদের জীবনকে যেভাবে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, এর বিচার ওই দল এবং তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হওয়া দরকার। এই জন্য আমরা বলছি, আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। যারা বিচার চায় না, যারা যারা এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয়, এই নির্বাচনের দরকার আছে? ওটা নির্বাচনই হয় নাই। 14 সালে বিনা ভোটে হলো, 18 সালে দিনের ভোট রাতে হয়ে গেল, 2024 সালে কি হলো? কোনো ভোটই হলো না। নিজেরা ভোট করলো, দামি নির্বাচন করা হয়েছে। তাদের কথা হলো আমার ভোট আমি দিব, কথা ছিল যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো। এইভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে। অতএব ভোট ব্যবস্থাকে, নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। গণতন্ত্র ভীত ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে জনগণের প্রতিফলন হবে না। ঠিক কিনা? সেই জন্য আজকে আমরা আপনাদের সামনে সরকারকে বলবো, আগে বিচার হবে, আগে সংস্কার হবে, এরপরে সত্যিকার অর্থে নির্বাচন করতে হবে। কথা ঠিক কিনা? ইলেকশন রিফরমেশনের আগে ইলেকশন হবে না এবং বিচারের আগে নির্বাচন হবে না। আমরা জোর গলায় বলতে চাই, দেশের জনগণ আসলে নির্বাচন চাই, জানতেন নির্বাচন আমরা চাই। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা কষ্ট পাচ্ছেন, বৃষ্টি হলো, আমি শেষ করতে চাই এভাবে। আপনারা এখন বলেন সময় দরকার নাই। আমরা দেশে কোরআনের আইন চাই। কি আইন চাই? বলেন কি আইন চাই? এই কোরআনের আইন চালু হলে দেশে শান্তি হবে না। অতীতে প্রমাণিত কোরআনের আইন ছাড়া শান্তি হবে না। সেজন্য আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনও দরকার আছে, ভালো লোকও দরকার আছে। কথা ঠিক কিনা? যাকে তাকে দিয়ে ভালো লোক নির্বাচন হয় না। সেই জন্য পরীক্ষিত লোকদের দিয়ে নির্বাচন করতে হবে। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে আরো জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 দফা কাজ করেছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনকে তিনি মানুষের কাছে পেশ করেছিলেন। আপনাদেরকে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। 2 নম্বর, কোরআন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করতে হবে। 3 নম্বর হচ্ছে মানুষকে কোরআন শিক্ষা দিতে হবে, কিতাব শিক্ষা দিতে হবে। আর কোরআনের আইন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেছিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেই পদ্ধতিতে দেশে কোরআনের আইন চালু করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আজকে অর্ধশত বছর হয়ে যাচ্ছে দেশে কোরআনের আইন চালু করার জন্য মানুষ তৈরি করার কাজ করছে। আপনারা বলেন, ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের লোকেরা বিড়ি খায়? যারা বলেন বিড়ি খায়, এরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত আপনারা দেখতে পান? সৎ লোক তৈরি করার জন্য চেষ্টা আমরা করছি। এতদিন ধরে সৎ লোক তৈরি করেছি। এই সৎ লোকগুলো যদি জাতীয় সংসদে যেতে পারে, বলেন কোরআনের আইন চালু হবে না? হবে না? ইনশাআল্লাহ। সেজন্য আপনারা সেই কাজগুলো করবেন। দ্বিতীয় নম্বর, আপনাদের প্রতি অনুরোধ, কোরআন নিজে পড়বেন, নিজের পরিবারকে, ছেলে মেয়েকে পড়াবেন। কোরআনের শিক্ষা গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের ঘরে ঘরে কোরআনের আওয়াজ তুলতে হবে। ইনশাআল্লাহ কিশোরগঞ্জের প্রতিটি ঘরে এ দাওয়াত আপনাদেরকে পৌঁছাতে হবে। কোরআন থেকে যারা দূরে থাকবে, 2টা শাস্তি আল্লাহ তাআলা বলেছেন।